বাড়ি আমার আসামে, ছোট্ট একটা গ্রামে বাস করি। তো বন্ধুরা কিছু ভুল হলে ক্ষমা তো করবেন। আজকে তো সোমবারে আমি কিভাবে বিড়ি জমা দিয়ে সংসারে কাজ বাজ করি, তারপরে আমি বিড়ি জমা যাই, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এখন বাজে বেলা 11টা। তো রান্নাবাড়ি কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, করার পরে আমি ঘরে ফিরে আসছি। এসে তো ঘরটা খুবই নোংরা হয়েছিল, কেননা কয়েকদিন বাড়িতে ছিলাম না, বাবার বাড়ি গিয়েছিলাম। তো ওখান থেকে আসার পরও ঠিকঠাক মতো ঘরটা পরিষ্কার করা হয়নি। তো আজকে ভাবলাম একটু পরিষ্কার করি, আর ঘরটা অনেকটাই নোংরা হয়ে আছে। তো তোমাদের দাদাভাইও আজকে কাজে যায় নাই, তো বাড়িতেই রয়েছে। তো সোনামাকে আজকে দেখে রাখবে একটু। তো আমি দুপুরবেলা যাব বিড়ি জমায়, তার আগেই আমি এগুলো কাজগুলো করে নেব। তো কি কি কাজ করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন গিয়েছিলাম দোকানে, দোকান থেকে নির্মা সাবান এনে কয়েকটা কাপড় চোপড় ধোবো। তুমি বললাম বাবার বাড়িতে গিয়েছিলাম, তো ওখানে থেকে আসার পরে কাপড় চোপড় একটাও ধোয়া হয়নি, তো বেগের ভিতরে রেখেছিলাম। তো রৌদ্র ছিল না, বৃষ্টিও ছিল, তো আজকে একটু রৌদ্র উঠেছে, তাই ভাবলাম যে কাপড় চোপড়গুলো ধুয়ে নিই। আর আমিও সময় পাই না ঠিক মতো, কেননা বিড়ির কাজ করলে সেভাবে সময় দেওয়া হয় না সংসারের কাজে। তো যেটুকু পারি ওটুকুই আমি করি, তো সে আমার ভাব মতো করে নেই। আমি অনেকটা চেষ্টা করি যে সংসারের কাজগুলো ঠিকঠাক করবো, কিন্তু একদিকে করলে আর একদিকে হয় না। এটাই আমার সমস্যা হয়েছে খুবই। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক একটা কমেন্ট করে পাশে থাকবে, ভিডিও করার আগ্রহটা বাড়িয়ে দিবে, কেননা তোমরা আমার পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না। তাই বলছি তোমাদেরকে, তোমরা একটু পাশে থাকবে। আর এদিকে মেয়েকে চান করিয়ে তারপর একটু আদর করে তো বসে রাখলাম। তো দেখো বিছনাটাকে কি করেছে, তো আবার ঠিকঠাক করে তো আবার যাবো চলে। আমি এখন আবার কলপারে তো কাপড় টাপড় ধুয়ে তারপরে আমি চান টান করে একবারে চলে আসলাম। তো এখন আমি যাব, আবার রেডি হব, বিড়ি জমা যেতে হবে, তো সেখানে যাব। তো সিঁদুরটা লাগিয়ে তারপরে আমি যাব। তো আয়নার সামনে এসে সিঁদুর লাগাচ্ছি আর একটু করে ঢং করছিলাম। এদিকে তোমাদের দাদা ভাই ঘরে গান দিয়েছিল, তো সেই জন্য তালে তালে এরকম করে ঢং করছিলাম। মাঝে মধ্যে একটু ঢং করলেও ভালো লাগে মনটাকে, কেননা যতই কষ্ট করো বা দুঃখ করো তবু একটু হাসি খুশিতে থাকলে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম বিড়ির ফ্যাক্টরিতে। তো এখানে এসে দেখো কি আবার লাইন দিয়েছি। তো এগুলো দেখবে, তবেই ঠিক মনে হলে আমাদেরকে দেবে টাকা, নাহলে দেবে না টাকা। তো তারপরে ঠিক মনে হয়েছে, তো দেখো এদিকে বিড়ি বান্ডিলগুলো করছে। তো বান্ডিলগুলো করে তবে আবার জমা দিব। তো এদিকে বান্ডিল 500 করে বান্ডিল করা হচ্ছে। তো বান্ডিলগুলো হচ্ছে, আর এদিকে আমাদের গ্রামের প্রায় লোকেই এরকম কাজগুলো করি, আমরা ঘরে বসে থেকেই করি। তো কাজগুলো কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানাবে। আর কাজ কোনো ছোট বড় নয়, সবই সমান। তো আমি এটাই মনে করি, কাজ কখনো ছোট হয় না। তো আমার কাছে তো খুবই ভালো লাগে, ঘরে বসে, রোদ্রে পায় না, বৃষ্টিতে পায় না, আমরা ঘরে বসে কাজটা করি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো তো তোমরা একটু বলবে। আর কাদের কাদের ওই জায়গায় বিড়ি বাঁধে সেটাও আমাকে বলবে কমেন্টে একটু। আর এদিকে বাড়িতেও চলে আসলাম। দেখো এদিকে আমার যা নতুন কাজ শিখেছে, তো নতুন কাজও এনেছে বাড়িতে, ও নিজে করছে। তো অনেকটাই আনন্দ মনে করে করে কাজটা। তো আমার এখন ভালো লাগে না, আমি অনেক দিন ধরে এই কাজগুলো করি। তো এখন করতে তো হবে, এবার যেহেতু গ্রামে আসছে এই কাজটা, তো বসে না থেকে করি। তো এদিকে দুপুরবেলা খাওয়া দাওয়া চলছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে তো আমরা 2 টাইম রান্না করি, সকালে রান্না করেছি আমি, রাত্রে করবে আমার যা। তো এখন দুপুরবেলা হয়েছে, তো বিড়ি জমায় গিয়েছিলাম ওখানে, তো খাওয়া দাওয়া করে যাইনি, তো এসেই খেলাম খাওয়ার পরে। আর আমি কি কি রান্না করেছি এখানে তো সেটাও তোমাদেরকে বলছি। তো এখানে ছিল মাছ দিয়ে সকালবেলা তরকারি করেছিলাম 5 রকমের সবজি দিয়ে। আর এখন তার সাথে ছিল বাটা, মানে বেগুন ভেজে ওইটাকে বেটে খেলাম, খুবই টেস্টি মজাদার খাবার একটা। সকালবেলা তো খুব তৃপ্তি করে খেয়েছিলাম। তো এখন অতটুকু ভালো লাগলো না, ঠান্ডা ভাতের লগে অত ভালো লাগলো না, তবুও খেলাম, খুবই টেস্টি। তোমাদের দাদাভাই বললো খুবই টেস্টি লাগলো খেতে। সত্যি বেগুন ভাজা খেয়েছি, তরকারি খেয়েছি, কিন্তু বাটা একে একে আমি 2 দিন মানে বাড়িতে ট্রাই করে দেখলাম, তো খুবই ভালো লাগে সত্যি। তোমরা ওই যদি খেতে চাও তো খেয়ে টেস্ট করে দেখতে পারবে। বেগুন, কালো জিরের শসা, তার সাথে কতগুলো কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে বাটলে খুবই টেস্টি লাগে, মজাদার খুব খাবার। তো এই ছিল আমার বিকেলবেলার রুটিন, আবার আরম্ভ হলো। তো খাওয়া দাওয়া করে কমপ্লিট, এদিকে বাসনপত্রগুলো এনে ধুয়ে রেখে দিচ্ছি। আর কাজ করতে ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে ঠিক মতো করতেও পারি না, ঠিক মতো তোমাদের সাথে শেয়ারও করতে পারি না, এই আমার দোষ। কেননা আমি এক কাজে ব্যস্ত থাকি না, দুইটা কাজ করতে গেলে খুবই হিমশিম হয়ে যায়। তো চেষ্টা করব, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো কমেন্টে জানাবে, আমি পরবর্তী আরও নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আমার বিকেলবেলার কাজকর্ম। তো এখন আমি উঠানটা ঝাড়ু দিয়ে, আর এদিকে আমার শ্বশুর মশাই যাচ্ছে, কেননা তারও আজকে শরীরটা খুব একটা ভালো না। তো সে বলছিল আমাকে যে ওষুধ এনে দিতে, কোমরে ব্যথা পেয়েছে, তো সেই জন্য ওষুধ এনে দিতে বলছিল। তো আমি বলছিলাম বয়স হলে অনেকটাই শরীর খারাপ হয়, কেননা অল্পতেই ব্যথা পেয়ে যায় সে,
তো কিবা তোমাদের দাদাভাই গাছের ডাল কাটতে গিয়ে তো উনিও ডালগুলো টেনে টেনে রেখে দিচ্ছিল, তখনই কোমরের মধ্যে ব্যথা পেয়েছে, সেই জন্য খুবই ব্যথা করছে উনি। তো কোমরে হাত দিয়ে সেই জন্য হাঁটছে। তো এদিকে প্রায় তোমাদের সাথে গল্প করতে করতে আমারও উঠোনটা ঝাড়ু দেওয়া হয়ে গেল। আর এদিকে পুরো উঠোনটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তো আবার ফিরে আসছি। তো বিকেলের কাজ প্রায় কমপ্লিটই। এদিকে বন্ধুদের কাছে আর একটা কথা বলার ইচ্ছা আছে, কেননা আমরা দুই যা মিলেই মিশে কাজ করি। তো আমি একা বলতে পারবো না যে আমি একাই সব কাজ করেছি, তা আমি বলতে পারবো না। তো আমার শাশুড়ি নেই, শ্বশুর আছে। তো আমরা দুই যা মিলেই শ্বশুরকে দেখি, আর হলো গিয়ে আমরা সবাই মিলেই কাজকর্ম করি সংসারে। তো আমি একা কিছু কাজ দেখাতে পারবো না। তো আজকে একটু করেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো হয়তো পরে আমি নাও করতে পারি শেয়ার। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে। কথার ভিতরে যদি কোনো কিছু খারাপ মনে হয় তবে আমাকে একটু ক্ষমা করে দিও সবাই। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকো।